হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল গেমিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিএলএস গেমে কিভাবে আপনারা আপনাদের প্রিয় দলের জার্সি এবং লোগো নেবেন। আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে নেবেন। আপনারা এখানে প্রথমেই প্লে স্টোরে চলে আসবেন, তারপরে সার্চ দিবেন ডিএলএস কিট 24। তারপরে আমি লাল চিহ্ন দিয়ে যে অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড দিয়ে দিবেন। যেহেতু আমার অ্যাপসটি আগে থেকেই ডাউনলোড দেওয়া আছে, তাই আমি অ্যাপসটি ওপেন দিয়ে দিচ্ছি। আপনারা ডাউনলোড দিয়ে তারপরে ওপেন দিবেন। অ্যাপসটিতে প্রবেশ করে আপনারা দেখবেন এখানে প্রায় সব ধরনের বা সব দেশের সব ক্লাবের জার্সি আছে। এখানে লা লিগা আছে, ন্যাশনাল টিম আছে, প্রিমিয়ার লিগ আছে। আপনারা যদি অ্যাপের থ্রি ডট মেনুতে ক্লিক করেন, তাহলে এখানে প্রায় সব রকমের জার্সি দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে এখন দেখাই এগুলো কিভাবে আপনারা গেমে প্লেয়ারদের জার্সি হিসাবে নেবেন। এখান থেকে আমি আর্জেন্টিনার জার্সিটা নিতে চাচ্ছি। তো প্রথমে আমি আর্জেন্টিনার জার্সিটি খুঁজে বের করলাম এবং তার উপরে ক্লিক করলাম। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আর্জেন্টিনার যতগুলো জার্সি আছে, জার্সিগুলো সবই এখানে দেখাচ্ছে। আপনারা যে জার্সিটা নেবেন তার নিচে ডান পাশে দেখবেন কপি লেখা আছে। কপিতে একবার ক্লিক করে জার্সির লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে চলে আসবেন ডিএলএস গেমে। ডিএলএস গেমে আসার পরে আপনারা যাবেন মাই ক্লাবে। মাই ক্লাবে যাওয়ার পরে দেখবেন উপরে কাস্টম লেখা আছে। কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে বাম সাইডে নিচে দেখবেন কাস্টম কিট লেখা আছে। কাস্টম কিটে ক্লিক করার পরে উপরে দেখবেন আপনি যে লিঙ্কটা কপি করছিলেন, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ডান পাশে দেখবেন ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে দিলেই আপনার জার্সিটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি কাস্টম কিট আনলক করা না থাকে, তাহলে 150 ডায়মন্ড দিয়ে কাস্টম কিট আগে আনলক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।